নমস্কার বন্ধুরা, সমাজ জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা একটা মোটা মাইনের চাকরি করার সুযোগ পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা, এখানে তোমাদের কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, তোমাদের বয়স কত হতে হবে এবং দরখাস্ত করার সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখানো হয়েছে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কুক, বারবার, ওয়াশারম্যান, কার্পেন্টার সহ বিভিন্ন ট্রেডে 1161 জনকে নেবে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী, যেটা শর্ট ফর্ম আছে সিআইএসএফ। মানে এখানে তোমাদের সিআইএসএফ থেকে তোমাদের নিয়োগটি করানো হবে। এখানে মোট শূন্যপদ এখানে দেওয়া রয়েছে 1161টি। এখানে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়োগ করা হবে কনস্টেবল পদে, এবং প্রার্থী যে অঞ্চলের শূন্যপদে আবেদন করবেন তাকে সেই অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে। তাই এখানে উত্তর পূর্বাঞ্চলের নর্থ ইস্টার্ন সেক্টর 2-র জন্য নির্দিষ্ট 123টি শূন্যপদের বিষয়ে জানানো হলো। এখানে শূন্যপদের বিন্যাস দেওয়া রয়েছে। পুরুষদের এখানে কুক 44টি, টেলার 3টি, বারবার 18টি, ওয়াশারম্যান 24টি এবং সাফাই কর্মী 14টি। মহিলাদের এখানে দেওয়া রয়েছে কুক 5টি, বারবার 2টি, ওয়াশারম্যান 2টি এবং সাফাই কর্মী 11টি। এখানে নিয়ম অনুসারে তপশিলি, ওবিসি, আর্থিকভাবে অনগ্রসর এবং প্রাক্তন সমরকর্মীদের জন্য এখানে শূন্যপদ আলাদাভাবে এখানে সংরক্ষিত তোমাদের করা হবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে একটু দেখে নাও। শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে মাধ্যমিক বা সমতুল হতে হবে, এবং সাফাই কর্মী বাদে অন্যান্য ট্রেডের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পাস প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। মানে সাফাই কর্মীতে তোমাদের কোনো রকম আইটিআই লাগবে না। আইটিআই না থাকলে তোমরা অ্যাডভান্সে তোমাদের অগ্রাধিকার এখানে দেওয়া হবে। এবং তোমরা যদি অন্য ট্রেডে, যেমন এখানে দেওয়া রয়েছে টেলার, বারবার, ওয়াশারম্যান, এই পদগুলিতে তোমরা যদি আবেদন করো তাহলে তোমাদের যদি আইটিআই থাকে তাহলে তোমরা কিন্তু আগে চান্স পেয়ে যাবে। এখানে বয়স দেওয়া রয়েছে 1/8/2025 তারিখ হিসেবে তোমাদের 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে তোমাদের এখানে ছাড় দেওয়া হবে। এখানে দৈহিক মাপযোগ এখানে দেওয়া রয়েছে। উচ্চতা তোমাদের হতে হবে পুরুষদের 170 সেমি এবং গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে 165 সেমি, তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 162.5 সেমি। এরপরে মহিলাদের এখানে শরীরের মাপযোগ দেওয়া রয়েছে 157 সেমি উচ্চতা হতে হবে, গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে 155 সেমি এবং তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে তোমাদের 150 সেমি হাইট হতে হবে। এরপরে বুকের ছাতি শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে 80 ও 85 সেমি তোমাদের ক্ষমতা থাকতে হবে, এবং গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে যথাক্রমে 78 ও 83 সেমি এবং তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে যথাক্রমে 76 ও 81 সেমি। বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই এখানে ওজন হতে হবে প্রার্থীর, এবং প্রার্থীকে শারীরিকভাবে সক্ষম হতে হবে। ভাঙা হাঁটু, চেটালো পায়ের পাতা এবং শিরাস্ফীতি, তির্যক দৃষ্টি থাকলে এখানে আবেদন করবেন না। এখানে বেতন তোমাদের দেওয়া রয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। প্রার্থী বাছাই করা হবে শারীরিক মাপযোগ এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপরে নথিপত্র যাচাই করা হবে, তারপরে ট্রেড অনুযায়ী তোমাদের টেস্ট নেওয়া হবে। তোমরা যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেড হিসেবে, এবং লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটি সম্পন্ন করা হবে। এখানে শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে তোমাদের পুরুষদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড় এবং মহিলাদের ক্ষেত্রে 4 মিনিটে 800 মিটার দৌড়। এখানে লিখিত পরীক্ষায় অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল নলেজ অ্যাওয়ারনেস, এখানে এলিমেন্টারি ম্যাথমেটিক্স, ইংলিশ বা হিন্দি বিষয়ে অবজেক্টিভ ধরনের এখানে মাল্টিপল চয়েস তোমাদের প্রশ্ন করা হবে। মোট 100 নম্বরের পরীক্ষা থাকবে তোমাদের। এখানে সময় তোমাদের দেওয়া রয়েছে 2 ঘন্টা, এবং পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে। এখানে কিন্তু ওয়েবসাইটটিও এখানে দেওয়া রয়েছে https://CISFRECTT.CISF.gov.in। সিআইএসএফের এটা অফিসিয়াল একটি সাইট। এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশানটি করতে পারবে বা অ্যাডমিট কার্ডটিও কিন্তু পরে এখান থেকেই ডাউনলোড করতে পারবে। এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। সেই ওয়েবসাইটটি এখানে দেওয়া রয়েছে, এবং দরখাস্ত করা যাবে তোমাদের 5 মার্চ থেকে 3 এপ্রিল পর্যন্ত।
মানে তোমাদের অ্যাপ্লিকেশান এখনও স্টার্ট হয়নি। অ্যাপ্লিকেশান স্টার্ট হবে তোমাদের 5ই মার্চ থেকে 3 এপ্রিল পর্যন্ত। মনে রাখবেন যে কোনো একটি ট্রেডের শূন্য পদের জন্য এখানে আবেদন করা যাবে। বলা হচ্ছে তোমরা একটি পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে, একাধিক পদের জন্য এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন না। এরপর প্রার্থীর চালু ইমেল আইডি এখানে থাকতে হবে এবং 2 পর্যায়ে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে প্রথম পর্বে প্রার্থীর স্ক্যান করা ফটো জেপিজি ফরম্যাটে লাগবে 20 থেকে 50 কেবির মধ্যে, এবং সই মানে তোমাদের সিগনেচার লাগবে জেপিজি ফরম্যাটে 10 থেকে 20 কেবির মধ্যে। বয়স এবং শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র এখানে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। এবং মনে রাখবেন যে তারিখে ফটোটি তোলা হয়েছে ফটোর উপর সেই তারিখের যেমন উল্লেখ থাকতে হবে। মানে এখানে তোমাদের ফটোতে যেমন ওয়াটারমার্কটি থাকে যে এই তারিখে ছবিটি তোলা হয়েছে। এখানে 22/2/2025 তারিখ অনুসারে 3 মাসের পুরনো ফটো চলবে না। এখানে 22/2/2025 থেকে তোমরা হিসাব করবে, এর আগের ফটো তোমরা কিন্তু এখানে দিতে পারবে না, নয়তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশানটি রিজেক্ট করে দেওয়া হবে। তোমাদের এখানে রিসেন্টের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের এখানে কিন্তু দিতে হবে। এখানে অনলাইন রেজিস্ট্রেশনের পর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড এখানে তোমাদের জেনারেট হয়ে যাবে। এরপরে তোমাদের ফি বাবদ 100 টাকা দিতে হবে। মহিলা, তপশিলি ও প্রাক্তন সমরকর্মীদের এখানে ফি তোমাদের লাগবে না, এবং অনলাইনে ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা এখানে ফিটি জমা দিতে পারবে। অনলাইনে চালানের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় ফি জমা দেওয়া যাবে, এবং অফলাইনে ফি জমা দেওয়া যাবে 5 এপ্রিল পর্যন্ত। তবে চালানের প্রিন্ট আউট নেওয়া যাবে 3 এপ্রিল পর্যন্ত। মানে ফি জমা দেওয়ার পর রিসিপ্ট বা রসিদ এখানে কিন্তু প্রিন্ট আউট নিতে বলছি। এরপরে দেখে নেবেন তাতে রেজিস্ট্রেশন নম্বর বা ট্রানজ্যাকশন আইডি আছে কি না। রেজিস্ট্রেশন যথাযথভাবে সম্পূর্ণ করার পর পূরণ করা অনলাইন দরখাস্তের 1 কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন। মানে তোমাদের এখানে পেমেন্ট রিসিপ্ট বাদ দিয়েও এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন সেটাকেও তোমরা কিন্তু প্রিন্ট আউট করে তোমাদের কাছে রেখে নেবে। এটা কোথাও তোমাদের পাঠাতে হবে না, পরে এটা প্রয়োজন পড়বে। এবং দৃষ্টিশক্তি, প্রার্থী বাছাইয়ের পদ্ধতি সহ অন্যান্য খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট। মানে তোমরা এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বাকি তথ্যগুলো এখানে দেখে নিতে পারো। এই যে বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া রয়েছে, এখানে উত্তর পূর্বাঞ্চলের বিজ্ঞপ্তিটি দেওয়া রয়েছে। তোমরা যদি নিজেদের অঞ্চল অনুযায়ী তোমরা এখানে তোমাদের শূন্যপদ দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।